আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর একটা বড় ভিডিও এনেছি। আর এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো খাসির মাংস তো আপনারা সবাই খান কম বেশি। আজকে আমি দেখাবো খাসির নাড়ি, ভুঁড়ি, মানে বিশেষ করে ভুঁড়িটা আমরা খেতে খুবই ভালোবাসি, অনেকজনাই বাসে। আজকে আমি বাজার থেকে ওটা কিনে এনেছি আর আপনাদের দেখাবো যে ওটা কিভাবে পরিষ্কার করতে হয় এবং রান্নাটাও দেখাবো। আপনি দেখে নিন কিভাবে আমি করছি। কিন্তু আমি ফুটানো গরম জলের মধ্যে একটা একটা করে ডুবিয়ে পরিষ্কারটা করছি, কারণ ফুটানো গরম জল না হলে এটা উঠবে না। আর বেশিক্ষণ রাখলে হবে না, 5 থেকে 2 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায় আর পরিষ্কার করা যায়। দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা কিন্তু বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ জলের মধ্যে ওটা ডুবিয়ে রাখলে গরম জলে ওটা শ্রিঙ্ক হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, আর ওটা শক্ত হয়ে গেলে আর করা যায় না। দেখো কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, কোনো এর মধ্যে আর দাগ ময়লা নোংরা কিছু নেই, একদম সাদা ধপধপ করছে। দেখুন আমি একটা একটা করে এইভাবে পরিষ্কার করে নেব। ওখানে জায়গাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ফিনাইল দিয়ে দিচ্ছি যাতে না মাছি ভিনভিন করে এখানে আর হালকা দুর্গন্ধ না বার হয়। দেখুন আমি ভালো করে ফিনাইল দিয়ে ওখানে মুছে নেব, কেন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আবার এখান থেকে দুর্গন্ধ বার হতে পারে। ওই জন্য আমি এখানে পরিষ্কার করে নিলাম। এবারে আমি ওটাকে ফুটিয়ে নেব। এইগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন একদম ফুটে সিদ্ধ হয়ে গেছে। ওগুলোকে এবার আমি ভালো করে পেছনে যদি কিছু থাকে সেগুলোকে চেঁচে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে পিস টুকরো টুকরো কেটে নেব। দেখুন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম পরিষ্কার কাটা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে আমি ওটাকে রান্না চড়িয়ে দেবো। এটা আপনারা বাড়িতে অবশ্যই যারা খান ট্রাই করবেন, খেতে খুবই দারুণ লাগে। দেখুন আমার সবগুলো কোচানো হয়ে গেছে। দেখুন এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে মশলা কষিয়ে নিয়েছি, এবং আপনারা তো জানেন মাংস রান্নায় কী কী মশলা লাগে, সবই এর মধ্যে দিতে হবে। দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই সমস্ত চুস্তাগুলোকে আমি একদম গোটাই রেখেছি, কারণ এগুলো গোটাই খেতে ভালো লাগে। এইটাও একটা ভুঁড়িরই পার্ট।
দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, একদম মাখা মাখা আর নরমও হয়ে গেছে। এটাকে আপনাকে সিটি দিতে লাগে না, কারণ আমি আগে এটা সিদ্ধ করে নিয়েছিলাম তো, সেই জন্য একদম নরম। আর এই দেখুন সব একদম সফট হয়ে গেছে, খেতে খুব জুসি লাগবে। একদম রেডি হয়ে গেছে, আমরা এবার এটাকে পরিবেশন করব। দেখুন এটা আমার হাজব্যান্ড খাচ্ছে, সকালে রুটি দিয়ে বানিয়ে দিয়েছি, উনি খেতে খুবই ভালো। আমি আমার ভিডিওটা এখানেই বন্ধ করে দিলাম, এবং আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে, আর লাইক তো অবশ্যই দেবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, খুশিতে থেকো, এবং আমাকে বেশি বেশি করে লাইক দিও, যাতে আমি আরও আগে বাড়তে পারি আপনাদের দোয়ায়।